হত্যা মামলার আসামি সাকিব পারবেন কি খেলতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু হয়। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব। এখন পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন। তখন আর খেলায় বাধা থাকবে না। এর আগেই সাকিবের বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে। সাকিব আগাম জামিন নিয়ে খেলা চালিয়ে যাবেন কিনা তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। এর আগে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলার পেসার রুবেল হোসেন গ্রেপ্তার হয়েছিলেন। পরে জেল থেকে জামিনে মুক্ত হয়ে খেলেছিলেন এই টাইগার সাবেক পেসার। এদিকে মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবর রিং রোডে প্রতিবাদ মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা, প্রচারণার সাহায্য সহযোগিতা, প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিয়ে চিকিৎসারত ৭ আগস্ট মারা যায়। দর্শক, এখন আসলে যেহেতু এই যে মামলাটা করা হয়েছে এটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই, সেহেতু এখন পর্যন্ত সাকিব খেলতেছে এবং খেলতে পারবে এবং তার সুযোগ আছে এইখান থেকে বেঁচে ফেরার। তবে এখন শেষ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে এখন শেষ রায় কী হবে সেটা দেখার বিষয়। এবং আপনারা সাকিব আল হাসানকে এই বাংলাদেশ ক্রিকেট দলে চাচ্ছেন কিনা সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা রইল। পাকিস্তানের সাথে আমরা ভালো পর্যায়ে রয়েছি, সেটা আমরা দেখতে পেরেছি। ভালো থাকবেন, ধন্যবাদ।